ব্রেকিং নিউজ। রাজধানীর অভিজাত গুলশান এলাকায় আজ ভোরবেলা একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান, অর্থসচিব এবং জনপ্রশাসন সচিব। আর সূত্রগুলো বলছে, এই বৈঠকে যে আলোচনা হয়েছে তা পুরো নবম জাতীয় পে স্কেলের গতিপথই বদলে দিতে পারে। কারণ এবার শুধু বেতন কাঠামো নয়, সরকারি সেবার গোটা ব্যবস্থায় আসতে যাচ্ছে খুব বৈপ্লবিক এই সংস্কার, যা আগে কোনো পে স্কেলে দেখা যায়নি। একজন সিনিয়র কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, সরকারের নতুন পরিকল্পনায় পে স্কেল হবে একটি বড় প্রশাসনিক রিফর্ম প্যাকেজের অংশ, যেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি যুক্ত হবে কর্মদক্ষতা মূল্যায়ন, পুরস্কার ভিত্তিক প্রণোদনা, শাস্তিমূলক ব্যবস্থা এবং ডিজিটাল জবাবদিহিতার পূর্ণাঙ্গ কাঠামো। আজকের প্রতিবেদনে আমরা দেখব এই গোপন বৈঠক কী বার্তা দিল, কোনো খাতে কী ধরনের পরিবর্তন আসতে পারে এবং সাধারণ সরকারি কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা পর্যায়ে এর বাস্তব প্রভাব কিভাবে পড়তে পারে। সূত্র জানায়, সরকারের অবস্থান এখন একেবারে স্পষ্ট, শুধু বেতন বাড়িয়ে প্রশাসন বদলানো যায় না, কারণ দক্ষতা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং নৈতিকতার জায়গায় কাঠামোগত পরিবর্তন না এলে জনগণের সেবার মান বাড়ে না, দুর্নীতি কমে না। আর এই উপলব্ধি থেকেই এবার আনা হচ্ছে পারফরমেন্স ভিত্তিক মডেল। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রতিটি সরকারি কর্মচারীর বার্ষিক মূল্যায়ন হবে নির্দিষ্ট কিছু সূচকে: কাজের মান, সময়ানুবর্তিতা, দায়িত্ব পালনের নিয়মিততা, নাগরিক সেবা প্রদানের দক্ষতা এবং নৈতিক আচরণ। যারা সর্বোচ্চ মূল্যায়ন পাবেন তাদের জন্য থাকবে বোনাস, দ্রুত পদোন্নতি এবং বিশেষ ভাতা। আর যারা নিয়মিতভাবে কাজে অনীহা দেখাবেন বা মানদণ্ডে ব্যর্থ হবেন, তাদের জন্য প্রথমে প্রশিক্ষণ, পরবর্তীতে বারবার খারাপ মূল্যায়ন হলে শাস্তিমূলক ব্যবস্থা। এমন ইঙ্গিতও মিলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মূল্যায়ন শুধু অফিসের ভেতরের কাগজপত্রে সীমাবদ্ধ থাকবে না, এটি যুক্ত হবে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, যেখানে প্রতিটি কর্মচারীর কাজের রেকর্ড থাকবে এবং জনগণ অনলাইনে সেবার মানের উপর রেটিং দিতে পারবেন। এই রেটিং সরাসরি কর্মচারীর মূল্যায়নের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা থাকায় বিশেষজ্ঞরা বলছেন, এটা বাস্তবায়ন হলে জবাবদিহিতা এক নতুন মাত্রা পাবে এবং ফাঁকি দেওয়ার সুযোগ কমে আসবে। আর এখানেই বেতন কাঠামোতেও আসছে গুণগত পরিবর্তন। সূত্র বলছে, মূল বেতনের পাশাপাশি ৩ স্তরের ভাতা ব্যবস্থা চালু হতে পারে। প্রথমত বেসিক অ্যালাউন্স, যা সবাই পাবেন; দ্বিতীয়ত পারফরমেন্স অ্যালাউন্স, যা কেবল ভালো মূল্যায়ন পাওয়া কর্মচারীদের জন্য; তৃতীয়ত স্পেশাল অ্যালাউন্স, যা বিশেষ কৃতিত্ব এবং ব্যতিক্রমী অর্জনের জন্য। এই ত্রিস্তরীয় ব্যবস্থা কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষা খাতকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে একটি আলাদা প্যাকেজ তৈরির কথাও রয়েছে, যেখানে গ্রামীণ বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের জন্য বাড়তি সুবিধা যুক্ত হতে পারে: গ্রামীণ ভাতা, শিক্ষা উপকরণ ভাতা, আবাসন সহায়তা। এ ধরনের পৃথক সহায়তা যুক্ত হলে শিক্ষকতা পেশাকে আরও আকর্ষণীয় করা সম্ভব হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন কাঠামো পুনর্গঠনের কথা উঠে এসেছে, যাতে দক্ষ শিক্ষক ধরে রাখা যায় এবং মেধাবীরা শিক্ষা পেশায় আসতে আগ্রহী হয়। স্বাস্থ্য খাতে বড় গুরুত্ব দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসারদের জন্য ডিউটি ভাতা, ঝুঁকি ভাতা, রাত্রিকালীন ভাতা যুক্ত করে মোট আয় বৃদ্ধি। বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য আলাদা সুবিধা এবং নার্সদের জন্য স্বাস্থ্য বীমা ও ঝুঁকি ভাতা। সূত্র বলছে, অতীতের অবহেলা কাটিয়ে স্বাস্থ্যখাতের কর্মীদের মর্যাদা বৃদ্ধি এবার লক্ষ্য। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ পরিকল্পনা, ঝুঁকি ভাতা, ফিল্ড ভাতা এবং অপারেশনাল দায়িত্ব ভাতা। বিশেষ করে সীমান্ত বা বিশেষ অভিযানে নিয়োজিত সদস্যরা অতিরিক্ত সুবিধা পেতে পারেন। প্রকৌশল ও প্রযুক্তি খাতে আরও চমক থাকতে পারে। সরকারি প্রকল্পে কাজ করা প্রকৌশলীদের জন্য প্রকল্প ভাতা, বিশেষ প্রণোদনা যুক্ত হলে দক্ষ প্রকৌশলীদের সরকারি খাতে আকৃষ্ট করা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কর্মীদের জন্য মাঠ ভাতা ও গ্রামীণ ভাতা দিয়ে কাঠামোগত উন্নতির কথা রয়েছে, কারণ কৃষিপ্রধান দেশে মাঠ পর্যায়ে কাজ করা কর্মকর্তারাই কৃষকের পাশে থেকে বাস্তব কাজ করেন। সরকার সেই গুরুত্ব অনুধাবন করেই পদক্ষেপ নিতে পারে। প্রশাসন ক্যাডার, বিচার বিভাগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও আলাদা বিবেচনার প্রস্তাব উঠে এসেছে। বিশেষ করে বিচার বিভাগের কর্মকর্তাদের বেতন কাঠামো উন্নীত করে বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা বজায় রাখার ধারণা সামনে এসেছে। নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা সুরক্ষা ও সুবিধা প্যাকেজ নিয়েও আলোচনা হয়েছে। ডে কেয়ার সুবিধা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নমনীয় কর্মঘণ্টা, মাতৃত্বকালীন বিশেষ ছুটি। এ ধরনের প্রণোদনা নারীদের কর্মজীবনে স্থায়িত্ব বাড়াবে। একই সঙ্গে তরুণ কর্মচারীদের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, দেশি বিদেশি প্রশিক্ষণ, মেধাবীদের উচ্চশিক্ষা বৃত্তি, এসবের মাধ্যমে সরকারি চাকরিকে একটি আধুনিক, দক্ষ এবং মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যও রয়েছে। অবশ্যোত্তর নিরাপত্তায়
নতুন পেনশন স্কিম চালুর কথাও আছে, যেখানে কর্মচারী ও সরকার উভয়ে অবদান রাখবে এবং অবসরের পর নিয়মিত পেনশনের পাশাপাশি স্বাস্থ্য বীমা, চিকিৎসা সুবিধা নিশ্চিত করার প্রস্তাব থাকছে। এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থাকে সরলীকরণ করে স্বচ্ছ ও সহজ হিসাব পদ্ধতি চালুর কথাও শোনা যাচ্ছে। আর সবচেয়ে বড় পরিবর্তন ডিজিটাল বেতন ব্যবস্থা, যেখানে বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা, অনলাইনে বেতন বিবরণী, স্বয়ংক্রিয় কর্তন ও হিসাব, মোবাইল অ্যাপে ভাতা ও বেতনের পূর্ণ বিবরণ দেখার সুবিধা, এগুলো বাস্তবায়িত হলে স্বচ্ছতা বাড়বে, পাশাপাশি কর্মপরিবেশ উন্নয়নে আধুনিক অফিস অবকাঠামো, এয়ার কন্ডিশনড কাজের জায়গা, উন্নত আসবাবপত্র, কম্পিউটার ইন্টারনেট সুবিধা, বিশ্রামাগার, ক্যান্টিন সবকিছু যুক্ত করার আলোচনা হচ্ছে। কারণ মানসম্মত কর্মপরিবেশ মানেই কর্মদক্ষতার উন্নতি। সবশেষে সূত্র বলছে, আগামী সপ্তাহের মধ্যেই পে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারে। সরকার দ্রুত পর্যালোচনা করে অনুমোদন দেবে এবং এরপর নবম জাতীয় পে স্কেল কার্যকরের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত আসবে। এখন প্রশ্ন হলো, এই প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে প্রশাসনের ভেতরে কি সত্যিই শৃঙ্খলা ও দক্ষতা বাড়বে, নাকি নতুন জটিলতা তৈরি হবে? বিশ্লেষকদের মতে ডিজিটাল মূল্যায়ন এবং জনগণের রেটিং যুক্ত হলে জবাবদিহিতা বাড়বে ঠিকই, তবে এটি বাস্তবায়নের স্বচ্ছতা, তথ্য সুরক্ষা এবং ন্যায্য মূল্যায়ন নিশ্চিত না হলে বিতর্ক তৈরি হতে পারে। তবুও আজকের গোপন বৈঠকের বার্তা স্পষ্ট, বাংলাদেশের পে স্কেল এবার শুধু বেতন নয়, প্রশাসনিক সংস্কারের এক পূর্ণাঙ্গ রূপরেখা, এবং সেটিই হতে পারে একটি নতুন যুগের সূচনা।